শেষ হবে আল্লাহর নাম, শুরু হবে কার নাম? আল্লাহর নামে। শেষ হবে অন্যের নামে নয়, কিন্তু আল্লাহর নামে শেষ হতে হবে। তাহলে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। দুটো পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হলো ইবাদত করতে গেলে নবীর তরিকায় কাজটা হবে। আল্লাহ নবী যেভাবে কাজটা করেছে ওইভাবে কাজটা আপনাকে করতে হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। আবার বলছি, শুনে নিন মুরব্বীরা, বাবাজিরা, ভালো করে শুনে নিন। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। এই হলো ইবাদত। ক্লিয়ার? এবার চলুন উদাহরণ দিচ্ছি, শুনে নিন। খাওয়াটা ইবাদত। খাওয়াটা কি করে হবে খাওয়া ইবাদত? চলুন, নবী বলেছেন খাওয়া শুরু হবে আল্লাহর নাম, খাওয়া শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় খেতে হবে। চলুন দেখি নবী কিভাবে খেয়েছে দেখি। আর আপনি তো বাড়িতে খান, কিভাবে খান একটু দেখি। নবীজি বলেছেন খাওয়ার আগে হাত ধোবে, হাত ধোবে। খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে, মানে আল্লাহর নাম দেবে। খাবার আগে 3 আঙুলে নবী খাবার তুলতেন। এই 3টা আঙুল ভালো করে দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। এই 3 আঙুলে নবী খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এরপরে নবী বললেন খাবার মাঝে যদি পানির পিপাসা পায় কিভাবে পানি পান করবে? ঢক 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 করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। 3 ঢোকে। মুসলমান নামের আগে মোহাম্মদ লিখেছেন মুসলমান, ফালতু সব। আগে এগুলো শিখুন, জানুন। এই জন্যই জলসা দেওয়া হয়। আর এসব তো আলোচনা হয় না, ওয়াজের নিয়ম হচ্ছে এইগুলো। এরপর আপনি করবেন কি? নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে চাটবে, আঙুলটাকে চাটবে। কোনোদিন তো আঙুল চাটেননি। নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবে, যে প্লেটে খাবে প্লেটটাকে পরিষ্কার করে খাবে, চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন 1000টা প্লেট যদি 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারবো আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার শুদ্ধ। এরপরে নবীজি বলেছেন কতটা পরিমাণ খাবে, কতটা পরিমাণ খাবে। নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আপনি এইভাবে খান নাকি? তাহলে আপনি মুসলমান বলেন কিভাবে মুসলমান বলেন আপনি? এরপরে আসছি খাওয়া হয়ে গেলে আল্লাহর নাম নেব। খাওয়া হয়ে গেল, খাওয়াটা ইবাদত। যতক্ষণ এই নিয়মে খাবেন আপনি, যতক্ষণ এই নিয়মে খাবেন ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অসুবিধা হচ্ছে বাবা? হ্যাঁ, চালাও। এরপরে আসছি, শোনেন নবীজি কি কি খাবার খেতে ভালোবাসতেন। আচ্ছা, আগে নবীর পরিচয় দেওয়া উচিত ছিল আমার। চলেন আগে আমি আসলে প্রথমে একটু উল্টো পাল্টা করে ফেলেছি তো, যার ফলে আমি সুন্দরভাবে পরিচয়টা দিয়ে নিই। চলুন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন আল্লাহ। আল্লাহর পরিচয় করা এই কোরআনে আছে। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? যতদিন বাঁচবেন মনে রাখবেন। শুনে নিন, আল্লাহ নিজেই বলছেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নয়, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। এই হলো টোটাল কোরআনে আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই, এটা পড়লাম কেন? 4টে পয়েন্ট। কেন উত্তরটা শুনে নিন। 1 নাম্বার এটাই যে আল্লাহর পরিচয়, সেটা বলে দিলাম। 2 নাম্বার এটা আরবি ভাষা, বাংলায় মানে করে দিলাম। 3 নাম্বার
এই চারটে আয়াত থেকে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান আর ইসলাম। বললাম কেন? আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। আছেন আপনি বাড়িতে ঘুমানোর আগে 3 বার কুল হুয়াল্লাহ পড়ে ঘুমাতে পারেন না? কেন পারেন না? ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে 3 বার কুল হুয়াল্লাহ পড়তে পারেন না? সবই পারেন, করেন না। ভাববেন বাড়িতে গিয়ে, এ কথা আপনাদের বলেনি অনেকে। চলো এরপরে আসছি। আল্লাহ বলছে আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? কোরআন বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোথায় আছে? আল্লাহ নিজেই বলছে, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ? আমাদের কিভাবে সৃষ্টি করেছেন কোরআন বলছে, মানে করে বলে দিচ্ছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি মানব জাতিকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ ওর মায়ের পেটের দাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তার মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা প্রত্যেকে এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেঠিক? খাওয়ার দায়িত্ব কার? যারা বলুন কার? কোরআন বলছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। কোথায় আছে আয়াতটা? 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছে এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট দিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। এরপর আল্লাহ বলে বান্দা শোন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার শরীরে 4টে জিনিসকে যত্ন করবেন কাল থেকে। 4টের একটা খারাপ হলে আপনি 100% মারা যাবেন, 100% মারা যাবেন। 4টের একটা খারাপ হোক। কি কি শুনে নিন। 1 নম্বর ব্রেনটাকে ঠান্ডা রাখবেন। অযথা টেনশন করে স্ট্রোক করে মরবেন না। অযথা টেনশন করে কোনো হঠকারিতার মাধ্যমে কোনো বাজে সিদ্ধান্ত নিয়ে জীবনটা শেষ করবেন না। 1 নম্বর ব্রেন। 2 নম্বর হার্ট, কি বললাম? 3 নম্বর লিভার, কি বললাম? লিভার। 4 নম্বর কিডনি। এই 4টের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন, ঠিক না? ঠিক। চলো এরপর আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। এই 9টা ছিদ্রের
যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আমাদের আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে। সে 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 6, একটা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। দেখবেন কত মানুষ মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফেলে ফেলেছে, ঠিক আছে ঠিক। কত মানুষ মরে গেছে দেখবেন লোকটা মরে গেছে, পায়খানা ফেলে ফেলেছে। কত মানুষ মরে গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মরে গেছে দেখবেন গালটা হা করে আছে। কত মানুষ মরে গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে দয়া করে এই আল্লাহর কোরআন, নবীর হাদিসের কিছু কথা শুনে আমল করে যান। বাবা, আমার দায়িত্ব হলো বলা, মানা না মানা আপনাদের ব্যাপার।